এই ছবিটাকে এত হিট করে দিল, তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি। আমার শুধু দর্শক, এখন আমরা আছি সিনেপ্লেক্সে। এটা আমি শেয়ার করে দিচ্ছি। এখন বস টু সিনেমার জন্য সিনেপ্লেক্সে আসছে। প্রচুর লম্বা লাইন দেখতে পাচ্ছেন, এখানে একজন দর্শক আছে। আচ্ছা, আপনি কিছু বলবেন বস টু সম্বন্ধে? বলেন। এটা খুবই ভালো একটা সিনেমা, আমি এর জন্য দেখতে আসছি। আচ্ছা, আপনি কি বলবেন? হ্যালো, হাই জিৎ দাদা, লুসর ফারিয়া, সবাইকে ধন্যবাদ এবং বাবা বাদা জিয়াদকে অনেক ধন্যবাদ। আমার আজিজ স্যারকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা ছবি দেখার জন্য, এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। স্টার সিনেপ্লেক্সে মানুষ এভাবে লাইন দেয় আমি কখনো দেখিনি। দেখেন, this is the line for the সিনেপ্লেক্স শোর জন্য লাইন। চিন্তা করা যায় মানুষ এভাবে লাইন ধরে শো শুরু হবে 7:20 হওয়ার কথা, মানুষ ঢুকতেছে। লাইন সো আপনারা বুঝতে পারছেন, এই যারা আগামীকাল মনে করছেন যে সিনেপ্লেক্সে বস টু অথবা নবাব দেখবেন, তাদেরকে বলতেছি তারা আগামীকাল আসবেন না প্লিজ। আগামীকালের অল টিকিট সোল্ড আউট। বস টু এবং নবাবের দুটো ছবি আগামীকালের টিকিট সোল্ড আউট। পরশুটা আমি জানি না পরশু টিকিট ছাড়ছে কিনা ওরা, তবে কালকের কোনো টিকিট নেই। এই লাইনটা এইভাবে যে ঘুরে ওইভাবে আসছে। অল ইকুয়াল বস টু। পরাজয় বলতে ভাই এখানে আমার কি বলার নাই। এইখানে দুই একজন দর্শকের হাতে সাক্ষাৎকার নেওয়া যেতে পারে। বেতন না নেই। এই যে এখানে যারা বসে আছে এরা বস্তুর জন্য আসছে সবাই। এই সব দর্শকই বস্তু। আচ্ছা ভাই, আপনি কি বস্তু দেখতে আসছেন? জি ভাই। আপনি কোথায় থাকেন? আমি তো এখানে বেড়াতে এসেছি ইউএস থেকে। ইউএসএ থাকেন? ইউএসএ কোথায়? ডিসি। আপনি বাংলা ছবি রেগুলার দেখেন? না। বস্তু দেখতে আসেন কেন? পত্রিকা দেখলাম এটা নিয়ে হয়েছে, তো দেখে আসি কেন হয়েছে। মানে এটাই হইচই বলে দেখতে আসছেন? জি। হইচই না হলে আপনার আসছেন না। ভেরি গুড। একজন দর্শক বললো যে হইচইয়ের জন্য এখানে আসছে। এখন মনে হয় যারা আমাদের এই জার্মান টিভিটা বস্তু অথবা নবাবের জন্য আন্দোলন করলো, তাদের কারণে হয়তো ছবি এত হিট হচ্ছে। কারণ একজন দর্শক বললো ইউএসএ ফিরত, উনি বললো যে এত হইতে না হলে উনি আসতো না, দেখতে আসতো না। তার মানে যারা আন্দোলন এই ছবিটাকে এত হিট করে দিল, তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি। তারা কি চলচ্চিত্র হয়তো আমার ক্ষতি করার জন্য বা চলচ্চিত্র ক্ষতি করার জন্য এই কাজটা করছে, বাট ইনফ্যাক্ট জিনিসটা ভালো হয়ে গেল। এই যে আরো একজন দর্শক আছে, তারা আছে। আপনার কেউ কিছু বলবেন? বলেন। ছবিটা দেখার জন্য খুব আগ্রহ ছিল, আসলাম দেখতে। এই আপনারাও আসেন যারা দেখতে চান, অডিয়েন্সদেরকে বলছি। আপনি কিছু বলবেন? ছবিটা খুব ভালো হয়েছে, সবাই আসবেন দেখার জন্য আসলাম। আপনি কিছু বলতে চাচ্ছেন? অবশ্যই যৌথ প্রযোজনার ছবি অবশ্যই চালাইতে হবে এবং সুন্দরভাবে চালাতে হবে। কোনোভাবে কোনো অবস্থাতে এটা যাতে থেমে না যায়। আবার যারা সিনিয়র শিল্পীরা আছে তাদেরকেও কিভাবে সম্মান করে আস্তে আস্তে এই ধারায় নিয়ে আসা যায় সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু
যৌথ প্রযোজনার ছবি থাকলে সিনেমা হলগুলো বেঁচে থাকবে এবং শিল্পী, কলাকুশলী, সিনেমার যে শিল্প সবগুলোই আস্তে আস্তে উন্নত থেকে আরো উন্নততর দিকে যাবে এবং জাজ মাল্টিমিডিয়া তার যে উদ্দেশ্য এই সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়া সেটাও পূরণ হবে। তবে সবাইকে নিয়ে একসাথে চলতে পারলে সেটা অনেক বেটার। ওকে, আপনাকে ধন্যবাদ। একজন দর্শক বলল যে উনি যৌথ প্রযোজনার ছবি চায়, যে এরকম ছবি হইলে আরো মানুষ আসবে, দর্শক বাড়বে, এটা দর্শকের চাওয়া। সো সবাইকে আবারও ঈদ মোবারক এবং ধন্যবাদ জানিয়ে এবং বস্ত্র এবং নবাব সাথে রাজনীতি সবগুলি ছবি দেখার আমন্ত্রণ জানিয়ে, বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরির উৎসাহ দিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।